আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। শীতের শেষ প্রহরে আমরা বেশ ঠান্ডায় আক্রান্ত হয়ে পড়েছি বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে। যথেষ্ট শীত পড়ছে। যে জিনিসটা আমাদের আজকে বেশ সবার মনে দাগ কেটেছে বা বাংলাদেশের এই প্রসপেক্টেড সিচুয়েশনে এসে আমরা দেখতে পাইলাম। আ আজকে যে জানাজাটা হয়েছে, ঠিক ১০ দিন আগে ৩১ তারিখ, ১৯ তারিখ ১৯ তারিখ। হাদির যে জানাজাটা, দুটার মধ্যে একটা মিল দেখুন। আবার আজ থেকে যখন অনেক আগে কোনো একটা মানুষের এরকম জানাজা পেয়েছিল, তো এটা নিয়ে অনেক বেশি রিকভারি হয়েছে। আমরা জানি যে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খামেনির তার জানাজায় ১.২৫ কোটি পাবলিকের আয়োজন হয়েছিল, সমাগম হয়েছিল। আজকে যে সকল মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে, তাদের ম্যাক্সিমাম পাবলিকের এই এক্সপেরিয়েন্সটা হয়েছে যে তারা কখনো এত বড় জানাজায় পার্টিসিপেট করেনি বা সৌভাগ্য হয় না আরকি। সো এরকম জানাজা সবার কপালে হোক, এটাই চাওয়া এবং মানুষের ভালোবাসা প্লাস ডেডিকেশন এই জিনিসটা আসলে থাকা উচিত। আমরা এটাও একটা দেখতে পেয়েছি যে আজকের দিনের জন্য আমাদের ডিএমপি কমিশনার বোম্বিং, আতশবাজি, ফানুস এগুলো উড়ানো নিষিদ্ধ করেছিল। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই দেখলাম রাস্তায় এগুলো দেদারসে বিক্রি হচ্ছে। সো যে পয়েন্ট আউট করা উচিত আমার কাছে মনে হয়েছে যে এই প্রজন্মের মানুষ বা ছেলে মেয়েদের উচিত একটা জিনিস শিক্ষা করা। তুমি যদি তোমার দেশের জন্য, এদেশের মানুষের জন্য, যদিও এদেশের মানুষ আসলে সোজা না, তারা অলওয়েজ সাপের মতোই ব্যাকা। সো যদিও তুমি দেশের জন্য ভালো কিছু করে থাকো, দেশের মানুষ ভালোবাসাটা কতটা হাইলি হইতে পারে আজকে জানাজাটা তার প্রমাণ। তিনি দলীয়গত পার্সন না হওয়ার কপালেও আমি অনেক আওয়ামী লীগ পার্সনকে দেখেছি, অনেক জাতীয় পার্টি বা এরকম অনেক পার্সন রয়েছে যারা তার প্রতিপক্ষ ছিল একসময়, তারাও এসেছে আজকের এই জানাজায় পার্টিসিপেট করতে এবং খুব সুন্দরভাবে তারা সেখানে পার্টিসিপেট করেছিল। যদিও কিছু কমিউনিকেশন গ্যাপের কারণে অনেক ক্ষেত্রে তারা চলে যেতে উদ্যুক্ত হয়েছিল, পরে আবার ব্যাক করছে। তো আমাদের জিনিসটা শিক্ষণীয় যে আমরা দেশের জন্য যদি কোনো কিছু করে থাকি এবং মানুষের জন্য ভালো কিছু করে থাকি, মহান আল্লাহ এবং মানুষের যে কেয়ারিংটা, যে আশীর্বাদটা, যে সাপোর্টিং, এটা আজকে আমরা দেখতে পেলাম। একটা মানুষের জন্য কতটা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, দোয়া থাকলে একটা জানাজায় এতগুলো মানুষ আমরা এর আগে হাদির ক্ষেত্রে দেখেছি যিনি সত্য বলেছিলেন এবং এই সত্যের বিনিময়ে তিনি তার জীবনটাকে বিসর্জন দিতে হয়েছিল। তিনি চেয়েছিলেন ইনসাফ কায়েম করতে। তো আমাদের প্রত্যেকে ব্যক্তিদের উচিত, এই জেনারেশনের প্রত্যেক ছেলে মেয়েদের কাছে রিকোয়েস্ট করব বা অভিভাবকদের কাছে রিকোয়েস্ট করবো, আপনার সন্তানকে এমনভাবে গড়ে তুলুন যেন সে যেন তার নিজের জন্য একই সঙ্গে তার পরিবার, তার দেশ এবং চারপাশের মানুষের জন্য ভালো কিছু যেন করে থাকে। জীবন খুব ছোট্ট। এই ছোট্ট জীবনে যদি আপনি ভালো কিছু করে যান, এখানে যেমন ভালোবাসাটা আপনি পাবেন, যেটা আপনি আজকে দেখতে পেলেন শেষ বেলায়, ঠিক একইভাবে পরকালেও আপনি পাবেন। বিকজ মানুষের দোয়া আসলে অন্যরকম জিনিস। এটা আপনি কখনোই অর্থ দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে কিনতে পারবেন না। সবাই ভালো থাকবেন। এই শীতে যতটা পারেন নিজেকে কেয়ার, সাপোর্টে রাখুন। আর আপনার পরিবার, বাবা-মা সবাইকে খেয়াল রাখুন। আজকে তারেক রহমান বা জয়ের ক্ষেত্রে হলেও এটা হতে পারত। মা চলে গেছে, আর কখনো কিন্তু তাকে দেখতে পাবে না, ছুঁইতেও পারবে না। সো আপনি আপনার বাবা-মার প্রতি কেয়ার রাখুন, ভালোবাসুন। লাইফটা সুন্দর। আসসালামু আলাইকুম।